দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আগামীকাল বিএনপি চেয়ারপারসন দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরবেন এবং বিমানবন্দর থেকে সরাসরি তাকে ৩০০ ফিটে নিয়ে একটি গণসংবর্ধনা দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে একটি গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে ৩০০ ফিটে। সেই গণসংবর্ধনায় অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল থেকে শুরু করে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় আসতে শুরু করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আমি রয়েছি বিএনপির পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজার হাজার বিএনপির যে নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা এখান থেকে আগামীকাল মিছিল নিয়ে এখান থেকেই ৩০০ ফিটের উদ্দেশ্যে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে রাতে রাজধানী ঢাকায় অবস্থান করবেন এই নেতাকর্মীরা। মূলত তার আগমনকে ঘিরে বেশ কিছুদিন থেকেই বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠন সেই বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে বেশ উল্লাস আমরা লক্ষ্য করছি এবং বিভিন্নভাবে তারেক রহমানকে স্বাগত জানানোর উদ্দেশ্যে বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠন সে সংগঠনগুলো তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমেই বরণ করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আজকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে যেটি জানানো হয়েছে যে তারেক রহমান সেখান থেকে বিমানবন্দর থেকে সরাসরি তিনি ৩০০ ফিটের গণসংবর্ধনা একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন এবং সেখানে সংবর্ধনা শেষে তিনি সরাসরি সেখান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মা যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই এভার কেয়ার হাসপাতালে মাকে দেখতে যাবেন এবং সেখান থেকে সরাসরি গুলশানের যে বাসা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য সেই গুলশানের বাসায় তিনি চলে যাবেন। এরপরেই পরের দিনের যে কর্মসূচি রয়েছে কর্মসূচি এগুলো ধারাবাহিকভাবে সেগুলোতে অংশ নেবেন তারেক রহমান। তার মধ্যে আরেকটি যে কর্মসূচিগুলো রয়েছে একটু যদি বলে রাখি, জিয়াউর রহমানের কবরে জিয়ারত করবেন, এর পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত সহ জুলাই যোদ্ধাদের সঙ্গে পঙ্গু হাসপাতালে তারেক রহমান দেখা করবেন। এই সকল কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এই কর্মসূচিকে ঘিরে বিএনপির মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক রহমান যে দীর্ঘ ১৭ বছর পর দেশে আসছেন সে ১৭ বছর পর তার আগমনকে স্মরণীয় করে রাখতে তারা ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করেছেন। এই ঐতিহাসিক সংবর্ধনায় দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসবেন এবং এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে ৩০০ ফিটে। সেখান থেকে তারেক রহমানকে তারা বরণ করে নেবেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তার আগমনকে কেন্দ্র করে পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ে দেখতে পাচ্ছেন যে নতুন করে রং করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি গুলশানের কার্যালয়ে কিন্তু নতুন করে রং করা হয়েছে এবং পুরো রাজধানী ঢাকা জুড়ে তারেক রহমানের ব্যানার তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন লাগানো হয়েছে পুরো রাজধানী জুড়ে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানীর পল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে তারেক রহমানের আগমনকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি।